হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। আমি বাড়িতে এসেছি। হ্যাঁ, তোমাদের তো আগের একটা ভিডিওতে দেখালাম আমি বাড়িতে এসেছি, বাড়িতে পিকনিক হচ্ছিলো। তারপরে কিন্তু চলে এসেছি দাদু বাড়িতে, কারণ মা এসছে আমার মিঠাই সোনাকে নিয়ে, তো ওই কারণে চলে এসেছি দাদু বাড়িতে। আর অনেকদিন পরে ভিডিও করছি, কারণ এখন মিঠাই সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত ভিডিও করা হয় না। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো দেখো সকাল সকাল কিন্তু মিঠাই সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন দেখো ও কিন্তু বাইরে যাওয়ার জন্য কান্না করছে, মানে ও বাইরে যাবে, বাইরে আলো দেখা যাচ্ছে, ওই কারণে বাইরে যাবে। আর বাইরে যাচ্ছি না কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এই দেখো বাইরে চলে এসেছে। আর এখন দেখো ওর মুখে দেখো কতটা হাসি, কারণ ও ঘর থেকে মানে বাইরে আসার জন্য খুব করছিল, কান্না করছিল। আর এখন কিন্তু বাইরেও চলে এসেছে। আর ওইদিকে দাদু বসে আছে, আর দাদু কিন্তু আরেকটা দাদুর সঙ্গে গল্প করছে। তারপরে চলে আসলাম আমাদের রান্নাঘরে দিদার কাছে। এখানে এসে দেখছি দিদা রান্না বসিয়ে দিয়েছে। তো দিদা এসে বলছিলাম যে কি রান্না করছো? তো দিদা বলছে নিরামিষ করবো, পালং শাক দিয়ে আর কচু দিয়ে তরকারি করব। তো কচু বলতে মান কচু। আর মান কচু কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি সেরকম খাই না, কারণ গলা ধরার ভয়তে। তো আজকে বললাম আমি কিন্তু ভাজা খাবো, শুকনো লঙ্কা ভাজা দেব, বেশ ভালোই লাগবে। অনেকদিন মানে ইচ্ছাও করছে খেতে। তারপরে এদিকে দিদার এখনও রান্না হয়নি, তো দিদার একটু রান্না করতে লেট হচ্ছে। তো ভাবলাম আমি কিছু মুড়ি খাই, কারণ এখন সকালবেলায় খিদে পেয়ে যায়। আর এই দিকে দেখো আমাদের মিঠাই সোনাকে মা ঘুম পাড়াচ্ছে, কারণ ও একটু সকাল সকাল উঠেছে। আর এখন ঘুমানোর জন্য খুব কান্না করছে, আর সহজে ঘুমোয় না। তো দেখো ওকে অনেকক্ষণ লাগে ঘুম পাড়াতে। আর পাপান সোনাকে তো আরও বেশি টাইম লাগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে ওকে ঘুম পাড়াতে। পাপান সোনা ঘুমোতেই চায় না। আর এই দেখো এদিকে কিন্তু আমাদের রান্নাও হয়ে গেছে। সকালে রান্না হয়েছিল কচু ভাজা, ডিম সিদ্ধ, আর এই যে এখানে পালং শাক সবজি দিয়ে, মানে একটা সবজি, ঠিক আছে, এই রান্না হয়েছিল সকালে। সোনার ঘুম হয়ে গেছে, উঠবে এখন, উঠবে। সোনার ঘুম হয়ে গেছে আমাদের মিঠাইয়ের, হয়ে গেছে। ওঠো 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 ওঠো। সকাল সকাল দু ঘুম হয়ে গেল, সকাল সকাল দু ঘুম হয়ে গেল। দিদুন কোথায়? দিদুন, দিদুন কোথায়? ওইদিকে দেখো মিঠাই কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর কাছে এখন থাকতেই হয়। আর মা কাজ করছে, কারণ ওর কাঁথা কাপড় সব ধুয়ে দিচ্ছে, রোদ বেরিয়েছে। দিদা দিদি রান্না করছে, আর দেখ কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই যে তো এদিকেও কান্না করে যাচ্ছে, ওর কাছে এখন থাকতেই হয়। খুব দুষ্ট হয়ে গেছে, এখন বড় হচ্ছে। তো চলো পরে আবার কথা বলবো। ওমা তুমি টয়লেট করে দিয়েছো? এই তো মিঠাই আমাদের ভুট হয়ে গেছে, ভুট হয়ে গেছে। এই যে, এই যে মিঠাই, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ইয়ে টগি কারে দেবো? খাচ্ছি। কার কালে উঠেছে? তুমি খাবে না? তুমি খাইছো? কার কালে উঠেছে? লালা ঝরছে। সোনালি শোয়াই তো ছিল, কাঁদছে। এরা একটু ঘুরবে তারপরে খেলবে। এখন আমাদের মিঠাই সোনা ওর দিদুনের কাছে আছে, কারণ অনেকক্ষণ ওর দিদুনকে দেখে না, ওই কারণে ও কিন্তু কান্নাকাটি করছে। আর দিদুনের কাছে বেশ ভালো থাকে, ওই কারণে মা কিন্তু ওকে বাড়িতে নিয়ে এসেছে, কারণ ওর দিদুনকেই চেনে শুধু, মানে ছোটোবেলা থেকে দিদুনের কাছে আছে, তো ওই জন্য দিদুনের কাছেই থাকে। আর একটুখানি না দেখলে খুব কান্নাকাটি করে। তো মা ওকে বাড়ি নিয়ে এসেছে। আর পাপান সোনা তো বোনের কাছেই আছে, আর কয়েকদিন পরে আসবে আমাদের এখানে, কয়েকদিন পরে শীতলা মায়ের পুজো, তো তখনই বোন আসবে। আর এদিকে দেখো দাদুও কিন্তু কথা বলছে পাপান বলছি মিঠাই সোনার সঙ্গে, আর ওর দিদুনের কাছে বেশ ভালোই থাকে। এখন প্রায় 11:30 কি 12টা বাজে, সময়টা ঠিক আমার জানা নেই। আর ওর স্নানের টাইমও হয়ে গেছে, আর ও কিন্তু কান্নাকাটি করছে। আর ওই কারণে আমি চুপ করানোর জন্য ওকে কিন্তু একটু পায়ে মানে ম্যাসাজ করে দিচ্ছি। ওকে বলছিলাম আমি তোমাকে ম্যাসাজ করে দিচ্ছি। ও একা নয়, ওর দাদাও কিন্তু মানে স্নানের টাইম হলে খুব কান্নাকাটি করে। আর ওইদিকে মা একটু কাজ করছে, ওই কারণে ওর কিন্তু একটু লেট হচ্ছে স্নান করাতে করাতে। আর এইভাবেই কিন্তু আমাদের দিনটা কেটে যায় মিঠাই সোনাকে নিয়ে। কখন যে দিন কেটে যায় বুঝতেই পারি না। আর যখন ও চলে যাবে তখন সত্যিই খুব খারাপ লাগবে, তখন দিনও কাটবে না। আর এদিকে মা কিন্তু মানে ওকে স্নান করাবে। আমি মাকে বলছিলাম যে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দাও, ও কিন্তু খুব কান্নাকাটি করছে।
তারপরে এখানে কিছু ফল কেটে নিয়েছি, তো ফলের মধ্যে আছে কলা আর মৌসম্বি। আর এটা কিন্তু আমার রোজকারের রুটিন, তো রোজকারই ফল খেয়ে থাকি, তো অন্যান্য ফলও খাই। তো আজকে আছে মৌসম্বি আর আছে কলা। তো বড়রা মানে বলেছে যে কলা আর মৌসম্বিটা একটু বেশি করে খেতে। আর এইদিকে দেখো আমাদের মিঠাই সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর মা কিন্তু মিঠাই সোনাকে টিপ দিয়ে দিচ্ছে, না হলে ওকে টিপ দেওয়া যায় না। ও যখন জেগে থাকে ওকে তো টিপ দেওয়াই যায় না, বেঁকে যায় টিপ, মানে হাত এত নাড়াচাড়া করে, তো দিতেই পারে না মা। তো এখন টিপ দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। আর স্নান করা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমিয়েই পড়ে, এটা কিন্তু রোজকারেরই রুটিন। তো মা এখন ওকে মানে ঠিক করে রাখছে যে নাহলে উঠে যাবে। আর এইদিকে দাদু কিন্তু কাজ করছে, আমাদের ওই যে ঠাকুর ঘরটা আছে বাইরে, ওটা না এইদিকে হেলে পড়েছে, তো ওটাকে দাদু এখন ঠিক করবে, তার জন্য এখানে দাদু কিন্তু কাজ করছে। আর এখন চলে এসেছি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে এটা আমাদের বাড়ির সামনেই এসছে, তো সেখান থেকে কিছু কেনাকাটা হচ্ছে। তো বালিশের কভার এইটাই মেন, তারপরে দেখা হচ্ছে মানে খাটে পাতানোর জন্য প্লাস্টিক। তো আমি আবার ভাবছিলাম টেবিলের কভার নেবো, তো সেটাই দেখছিলাম। তো মাও দেখছে যে কোনটা নেবে, মানে মেন হচ্ছে খাটে পাতানো প্লাস্টিক, সেটাই হচ্ছে মেন দরকার আমাদের। আর যেটা আছে সেটা ছোট হয়ে গেছে। তো আর কি কি কিনেছি সেটা বাড়ি গিয়েই দেখাচ্ছি। টেবিল কভার এটা তো ভালো লাগছে। এই দেখো এই কটা জিনিস কিনেছি, তো এটা দিয়ে বালিশ তৈরি হবে। আর এখানে দুটো আছে বালিশের কভার, আর বলছিলাম একটা প্লাস্টিক আছে, আর আমি বলছিলাম একটা টেবিলের কভার নিয়েছি, তো সেটাই আছে। আর আছে একটা মানে প্লাস্টিক। তো এই কটাই কেনাকাটা করেছিলাম। আর এইদিকে দেখো আমাদের পুচু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই খেলা করছে। আর ওর কাছে কেউ না থাকলে ও কিন্তু কান্নাও করে, তো আজকে আর কান্না করেনি, উঠেই খেলা করছে। আর ওর পাশে একজন থাকতেই হয়, না হলে যেটা ওর পাশে থাকে সেটাতেই মুখ ঢেকে নেয়, মানে যেটাই হোক বালিশ হোক কাঁথা হোক, ওই কারণে ওর পাশে থাকতেই হয়। তো মা কিন্তু ওর পাশে চলেও গেছে। কিরকম ঘুমাইছিস তুই? খাও খাও খাও, খিদে পেয়ে গেছে না? খিদে পেয়ে গেছে, তুমি কি অল্প অল্প ঘুমোচ্ছ? আর এখন বিকাল হয়ে গেছে, আর আমাদের ঘরের সামনেই ফুচকা এসছে, তো ভাবলাম আজকে ফুচকাই খাই, অনেকদিন ফুচকা খাই না। আর এনার ফুচকা তো অনেক দিনই খাই না, তো আমি বলছিলাম যে এখন ফুচকা আসে না, তো বলতে বলতে কিন্তু আজকে ফুচকা চলে এসছে। তো এখানে আমি 20 টাকার মতো ফুচকা নিয়েছি, তো আমি একাই খাবো এই কারণে। আর আমাদের এখানে কিন্তু 10 টাকায় 7টা ফুচকা দেয়, তো তোমাদের ওখানে কটা ফুচকা দেয় অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দাদু নারকেল ছুলে দিচ্ছে, কারণ আজকে রাতে পিঠে হবে ওই কারণে। তো দাদুকে বললাম নারকেল ছুলে দাও, তো পিঠে খাবো ওই কারণে, তো দুধ পুলি করবো, তো আরও কিছু পিঠে করব ওই কারণে। তো এদিকে দাদু নারকেল ছুলছে, আর নারকেল ছুলতে কিন্তু আমিও পারি, এখন সেটা করি না। আর এদিকে দেখো মিঠাই সোনা কিন্তু দিদার কোলে আছে, আর মা গেছে বাজারে। আর ওর দিদুনকে না দেখলে খুবই কান্নাকাটি করে, মানে একটু দেখবে না আর কান্না করবে। আর পরে কিন্তু খুবই কান্না করছিল, মানে মার আসতে একটু লেট হচ্ছিল ওই কারণে খুবই কান্না করছিল। আর দিদা তো বাইরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাতে কান্না না করে, আর লাস্টে কিন্তু কান্নাই করছিল। তারপরে কান্না করতে করতে মা চলেও এসেছিল। ঘুমাবি? ঘুম হয়নি তখন। কোথায় মিঠাই? কি এই যে মিঠাই, ইয়ে ইয়ে তো বললাম যে আজকে আমাদের পিঠে হবে, তো দেখো এইখানে কিন্তু দিদা পিঠে তৈরি করছে। তো এটা হচ্ছে ছাঁচের পিঠে, আমরা কিন্তু ছাঁচের পিঠেই বলি, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। আর এক এক জায়গায় তো এক এক রকমই নাম থাকে না। আর এই পিঠেটা আমার কিন্তু দুধে ভেজালে বেশি ভালো লাগে, তো আজকে রাতে ভিজিয়ে রাখবে, তো সকালে খেতে বেশি ভালো লাগে ওটা। তো দিদা কিন্তু সেটাই করছে, ওই যে ওই পাশে হাঁড়িতে কিন্তু দুধ জাল হচ্ছে, আর এইদিকে কিন্তু পিঠে বসিয়ে দিয়েছে। আমি কিন্তু পিঠে পারি সব কিছু, কিন্তু এই পিঠেটা আমার কাছে হয়ই না। তারপরে এই দিকে কিন্তু দুধ পুলি খাবো, সেই কারণে কিন্তু এখানে পুলি পিঠেও তৈরি হয়ে গেছে। আর এইগুলো কিন্তু দিদাই করছে, মাও করছিল। তো ওইদিকে মিঠাই শুনে কান্নাকাটি করছিল বলে মা উঠে গেছে। তো এখন কিন্তু পিঠেগুলো দিদাই বানাচ্ছে। তো আর একটু নারকেল বেঁচেছিল, তো সেটা দিয়ে আমরা না পান পিঠে করে নিয়েছিলাম। তো একটু নারকেল বেঁচেছিল, তো কী করবো ওটা দিয়ে পান পিঠে করে নিয়েছি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।